অনন্ত জলিল বাংলা চলচ্চিত্রের অ্যাকশন হিরো এবং নতুন সেন্সেশন হিসেবে আবির্ভূত হয়েছেন বেশ কবছর ধরেই। শুধু অ্যাকশন হিরো হিসেবেই নয়, বরং দেশীয় চলচ্চিত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহারেও তিনি সবাইকে পেছনে ফেলেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে এসে টাইম টেলিভিশনের মুখোমুখি হন তিনি। কথা বলেন প্রযুক্তি নির্ভর আধুনিক বাংলা চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে। যখন শুরু করি তখন তো এটা নিয়ে আসলে প্রথম একদিকে আমি এই লাইনেরই না, আর তেমন বুঝিও না। তো বিভিন্ন জায়গা থেকে আমি টেকনিশিয়ান নিয়ে এই যে দ্য সার্চ মুভি তৈরি করি। তো এই মুভি যখন রিলিজ হয় তখন তো দেখলামই সারা বাংলাদেশের ইয়াং জেনারেশন, মানে যেখানে 1200 সিট সেইখানে ছবি দেখে 2300 লোক, মানে বিছনা করে টুল টেবিল এগুলো দিয়ে ছবি দেখা শুরু করলো। তো তখন থেকেই বুঝলাম যে না, ভালো জিনিসের কদর সব জায়গায় আছে। কারণ বাংলাদেশে জানেন যারা বাংলাদেশে মুভি করে তারা তো ওই টাইপের মুভিই করে, তাই ওনারা তো আমার মুভিকে সাপোর্ট দেওয়ার মতো নেই। তো যত প্ল্যান প্রোগ্রাম, বিদেশে শুটিং, যত ধরনের টেকনিশিয়ান, তারপরে আর্টিস্ট, লোকেশন, ড্রেস আপ, এভরিথিং আমারই করতে হয়। তারপরে চিন্তা করলাম যে আমি করে পরের নাম দিয়ে দিই কেন। তারপরে থেকে যে নিঃস্বার্থ ভালোবাসা, মোস্ট ওয়েলকাম টু আমি নিজেই পরিচালনা করি। তখনও পরিচালনা করতাম, তারপরেও করি, তারপরের থেকে আমার নাম নেওয়া দিয়ে থাকি। 2012 ও 13 সালে মোস্ট ওয়েলকাম এবং নিঃস্বার্থ ভালোবাসা ছবির জন্য মেরিল প্রথম আলোর বর্ষসেরা অভিনেতা মনোনীত হয়েও পুরস্কারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন এই অভিনেতা। এটাতে আপনাদের মতন সাংবাদিক যারা আছে আপনাদেরও কোনো চান্স নাই এখানে। ওইখানে টেলিভিশনও থাকবে হচ্ছে চ্যানেল আই, আর হচ্ছে সাংবাদিকও থাকবে প্রথম আলো। এটা আমি কয়েকবার মানা করেছি, আমার নামও দিবেন না এখানে। তারপরেও মাঝে মাঝে ভয়ে সরায় দেয়, আবার ঢুকায় দেয় দর্শকের ঠেলায়। তো এটা জাস্ট এটা একটা ফ্যামিলি প্রোগ্রাম, এটা আসলে কোনো সমষ্টিগত সবাই মিলে করে না। কোনো সাংবাদিক ওইখানে নাই, কোনো সাংবাদিক গেস্ট নাই, কোনো টেলিভিশন ক্যামেরা নাই, কোনো সাংবাদিকের পেপার পত্রিকার কোনো নিউজ নাই। এটা তো জাস্ট ব্যক্তিগত একটা প্রোগ্রাম, এটা নিয়ে কথা বলার কিছু নাই। এ সময়ের সেন্সেশনাল হিরো অনন্ত বাংলা সিনেমা এসেই নতুন ডাইমেনশন তৈরি করেন। কথা বলেন ছবির চরিত্র এবং নির্মাণশৈলীতে আধুনিকায়ন করার বিষয় নিয়ে। আর এখন সেই কিয়ামত থেকে কিয়ামতের দিন নাই, এখন হচ্ছে ডিজিটাল যুগ। আপনার মোবাইলে ছবি দেখেন, এখন আর ওই কাল দেখালে এখন এই কালে খাবে না। তো এই জন্যে ওই মুভি বানানোর যোগ্যতা ওনাদের নাই। মানে ওই কালের তো ড্রামা ছিল শুধু, ওই যে ছেলে মেয়ে, বড় লোকের ছেলে থাকবে অথবা গরিবের মেয়ে থাকবে, দুইজন মিলে একটু প্রথম প্রেম হবে, মাঝখানে সাংসারিক যুদ্ধ লাগবে, তারপরে মিলমিশ হয়ে যাবে। দিস ইজ দ্য স্টোরি। সফল একজন ব্যবসায়ী থেকে হঠাৎই চলচ্চিত্রে আত্মপ্রকাশ। 2010 সালে হলিউডের আদলে ঢালিউড চলচ্চিত্রে খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে তার আবির্ভাব। একে একে নির্মাণ করেন হৃদয় ভাঙা ঢেউ, দ্য স্পিড, মোস্ট ওয়েলকাম, নিঃস্বার্থ ভালোবাসা সহ বেশ কয়েকটি জনপ্রিয় ও ব্যবসা সফল সিনেমা, যেখানে শুধু অ্যাকশনই নয়, প্রেম, রোমাঞ্চ, নাচ ও গানের চিত্রায়নকে তুলে ধরা হয় বিশ্বের নামকরা মুভির আদলে। শুধু বাংলাদেশ নয়, অনন্ত তার নির্মাণ এবং অভিনয় শৈলী দিয়ে বাংলা চলচ্চিত্রকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিবেন এমন প্রত্যাশা তার অগণিত ভক্ত ও দর্শকদের। কোথায় রাখবো আমি? একে একে তুমি আমার সুন্দর হৃদয়টাকে কি করেছো দেখতে চাও? দেখো, তুমি আরেকজনের সাথে চুটিয়ে প্রেম করেছো। তখন ঠিক এইভাবে একটি তীর এসে আমার হৃদয়কে চিত্র করে দেয়। শিবলি চৌধুরী, কায়েস, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক। I don't believe in time.